সবচেয়ে বড় ব্রেকিং নিউজ বিশ্বব্যাপী বলা যেতে পারে যে জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয় প্রকাশিত হয়েছে এবং এই জয়ের সাথে সাথে কেবল ভারতেরই নয়, ভারতকে সমর্থনকারী 145টির বেশি দেশ এই বিষয়ে প্রায় একমত হয়েছে। আর এই চুক্তির পাশাপাশি ভারত জাতিসংঘের সাধারণ পরিষদে ভেটো ক্ষমতা বিল পাশ করতে সফল হয়েছে। এটি এখনো পর্যন্ত ভারতের সবচেয়ে বড় অর্জন। ভারত যার জন্য প্রায় 10 বছর ধরে অপেক্ষা করছিল, অবশেষে জাতিসংঘে ভেটো ক্ষমতা বিল পাশ হয়েছে। আর এই বিল পাশের সাথে সাথে আরো একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে, কারণ এই খবরটি ভারতের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয় হিসেবে ধরা হয়। আমি আপনাদের বলি যে এই মুহূর্তে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে অনেক মানুষ জাতিসংঘে ভারতের প্রতিনিধিত্ব করছেন, যেখানে জাতিসংঘের রাষ্ট্রপতি থেকে শুরু করে জাতিসংঘের আফ্রিকান দেশ, দক্ষিণ আমেরিকার দেশ এবং অস্ট্রেলিয়া থেকে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত প্রায় 146টি দেশ ভারতকে সমর্থন করছে। এটি সত্যিই এমন একটি মুহূর্ত যা সোনালী অক্ষরে লেখা থাকবে। বিশ্বব্যাপী উত্থান, ভূরাজনৈতিক সংগ্রাম, বৃহৎ শক্তির পরিবর্তনশীল পদক্ষেপ এবং বছরের পর বছর ধরে জাতিসংঘে যে রীতিমালা চলছে তা কোনো রাজনৈতিক অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। সূত্র মতে জানা গেছে, শেষ ইলেকট্রনিক্যাল ভোট সম্পূর্ণ হওয়ার সাথে সাথে পুরো কক্ষ জুড়ে একটি গুঞ্জন ধ্বনি শোনা গেল। প্রস্তাবটি গৃহীত হয়। ভারত এত গুরুত্বপূর্ণ সহকারে এবং দৃঢ়ভাবে কখনোই তার আওয়াজ তোলেনি। ভারত বছরের পর বছর ধরে নিরাপত্তা পরিষদের ভেটো প্রক্রিয়া নিয়ে তার আওয়াজ তুলে আসছে। ভারত যুক্তি দিয়ে আসছে যে এই প্রক্রিয়া আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স এবং ব্রিটেনের মতো কয়েকটি দেশকে সীমাহীন ক্ষমতা দেয়, যার কারণে বিশ্বের বাকি অংশের আওয়াজ দমন করা হয়। অনেক সময় এমনও ঘটেছে, মানবিক সংকট, যুদ্ধ বা কোনো বড় বৈশ্বিক ইস্যুতে 190টিরও বেশি দেশের মতামত একদিকে ছিল এবং একটি দেশের ভেটো পুরো প্রক্রিয়াটিকে দমন করেছে। এটি ছিল সংবিধানের মিল, যার বিরুদ্ধে ভারত কূটনীতি, কৌশল এবং নীতি স্তরে লড়াই চালিয়ে যাচ্ছিল। গত কয়েক মাসে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, চীন তাইওয়ান উত্তেজনা, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা এবং আফ্রিকার নতুন সংঘাত তীব্র আকার ধারণ করছিল, তখন ভারত অত্যন্ত চতুর এবং সাসপেন্সে ভরা কৌশল গ্রহণ করেছিল। প্রথমত, ভারত আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার সেই দেশগুলির সাথে যোগাযোগ বৃদ্ধি করে যারা বছরের পর বছর ধরে নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি জানিয়ে আসছিল। এরপর ভারত ইউরোপীয় ইউনিয়নের কাছে প্রধান দেশ জার্মানি, ফ্রান্স এবং ইতালির সাথে যোগ দেয়, যারা প্রকাশ্যে ভেটো সংস্কারকে সমর্থন করে। সবচেয়ে বড় ধাক্কাটি তখন লাগে যখন আমেরিকা এবং ব্রিটেনের মতো ভেটো ক্ষমতাধর দেশগুলির কিছু সিনিয়র সদস্য খোলাখুলিভাবে বলেন যে বিশ্ব ব্যবস্থাকে টেকসই এবং প্রতিনিধিত্বমূলক করতে ভারতের কথাগুলিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। সাধারণ পরিষদে এই প্রস্তাবটি আনার আগে ভারত একটি স্পষ্ট বিবৃতি দিয়েছিল এবং একটি পূর্ণ সাসপেন্স কৌশল গ্রহণ করেছিল। মিডিয়াতে খুব বেশি প্রকাশ বা কোনো মঞ্চ থেকে বড় বিবৃতি সেটা ছিল না, কেবল ছিল নীরবতা। পর্দার আড়ালে বসে আঞ্চলিক গোষ্ঠীগুলিতে চুক্তি সম্পাদন অব্যাহত রেখেছে। অনেক দেশ ভেবেছিল যে এই প্রস্তাবটি আবারও আগের কোনো প্রচেষ্টার মতো স্থগিত করা হতে পারে, কিন্তু এবার ভারত এমনটি করলো যা কখনো কেউ কল্পনাতেও ভাবতে পারে। ভোট গ্রহণ শুরু হওয়ার সাথে সাথে একের পর এক দেশ হ্যাঁ বোতাম টিপতে শুরু করে এবং এটি দেখার সাথে সাথে ভোটের সংখ্যা 145 ছাড়িয়ে যায়। এই সংখ্যাটি প্রস্তাবটিতে পাশ করার জন্য প্রয়োজনীয়তার সীমার চেয়ে অনেক বেশি ছিল, যা পুরো পরিবেশকে উত্তেজনায় ভরিয়ে দিয়েছিল। সবচেয়ে নাটকীয় মুহূর্ত ছিল যখন আফ্রিকান এবং ল্যাটিন আমেরিকার দেশগুলি একটি দলমঞ্চে একত্রিত হয়েছিল এবং ভারতের প্রতিনিধির সাথে করমর্দন করে বলেছিল, এটি কেবলমাত্র ভারতের জয় নয়, এটি বিশ্বের জয়। ভারতের স্থানীয় প্রতিনিধি মঞ্চে উঠে বললেন, আজ সেই সময় যখন বিনিয়োগ এবং সাম্রাজ্যবাদের উত্তরাধিকারের কারণে নতুন এক যুগের সূচনা হয়েছে। প্রতিনিধিত্বমূলক, সমান এবং ন্যায়সঙ্গত আন্তর্জাতিক সংস্থার এই প্রস্তাব বাস্তবায়নের পর একটি সরাসরি জাতিসংঘের গঠনের উপর প্রস্তাব করেছে। এই পরিবর্তন যে কোনো দেশকে সীমাহীন ক্ষমতা থেকে বঞ্চিত করবে। ভারত এখন কেবল এই ব্যবস্থায় একটি নির্ধারক ভূমিকায় আসবে না, বরং ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থার স্থায়ী সদস্যপদ এবং সীমিত ভেটো অধিকারের দিকেও সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছে। এই জয়ের গর্জন কেবলমাত্র জাতিসংঘে সীমাবদ্ধ ছিল না। ভারতে এই খবর পৌঁছানোর সাথে সাথে পার্লামেন্ট থেকে শুরু করে রাস্তাঘাট পর্যন্ত উৎসবের পরিবেশে ছড়িয়ে পড়ে। বিরোধী দল এবং শাসক দলের নেতারা এক সুরে বলেন যে কূটনীতির ইতিহাসে ভারতের সবচেয়ে বড় জয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরটি ব্রেকিং নিউজের মাধ্যমে প্রচারিত করা হয় এবং এটিকে বিশ্ব শাসন ব্যবস্থায় এটি একটি গেম চেঞ্জার বলে অভিহিত করা হয়। বেইজিং এবং মস্কোতে আলোড়ন সৃষ্টি হয়েছিল, যেখানে বিশেষজ্ঞরা স্বীকার করেছে যে ভারত তার শতাব্দী প্রাচীন কূটনীতি দেখিয়েছে যা এখনো পর্যন্ত কোনো দেশ করতে পারে। ভারতের এই জয় কেবল তার বৈশ্বিক মর্যাদায় উন্নত করবে না, বরং দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার সেই দেশগুলিকেও নতুন আত্মবিশ্বাস দেবে যারা কয়েক দশক ধরে
তাদের কণ্ঠস্বর প্রস্তুত বোধ করেছিল। এই জয় এমন একটি নতুন যুগের সূচনা করবে যেখানে কেবল 5টি দেশের কণ্ঠস্বরই নয়, সমগ্র বিশ্বের কণ্ঠস্বর বিশ্ব মঞ্চে প্রতিধ্বনিত হবে, এবং এটি সেই সাসপেন্সপূর্ণ মোড় যা বিশ্ব রাজনীতিকে দিন রাত্রিতে পরিণত করেছিল। বিশ্বজুড়ে রাজনীতিবিদরা এখন বোঝার চেষ্টা করছেন যে ভারত কিভাবে এটি করেছে। কয়েক দশক ধরে অসম্ভব বলে বিবেচিত একটি পদক্ষেপ এখন বাস্তবে পরিণত হয়েছে। এটি কেবলমাত্র একটি প্রস্তাব পাশের গল্প নয়, বরং শতাব্দী প্রাচীন ক্ষমতাকে, কাঠামোকে চ্যালেঞ্জ করার গল্প, এবং সেই সমর্থনের মাধ্যমে ভারত এখনো পর্যন্ত সবচেয়ে বড় জয় অর্জন করেছে। একই সাথে জাতিসংঘের এই সাধারণ পরিষদের বৈঠকে ভারতের বিরোধী দেশগুলি মুখ থুবড়ে পড়ছে। আর এই পুরো ঘটনায় ভারত কেবল জাতিসংঘে তার স্থান করে নিয়েছে তা নয়, বরং বাস্তবে ভারত এমন কিছু করেছে যা তারা কখনো ভাবেও নি।